গ্রামের একটি গরিব ছেলে, তার পড়ালেখার খরচ জোগাতে অনেক কষ্ট হতো। সে কাজ করে নিজের সংসার চালাতো। সফলতার জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই সফল হতে পারতেছিল না। তখন তার মা তাকে বুদ্ধি দিল, শহরে চলে যাও। সে তার মার সিদ্ধান্ত গ্রহণ করে শহরের দিকে রওনা দিল। তার মা তার জন্য টিফিনে করে খাবার দিয়ে দিল, যাতে বাসের মধ্যে যদি ক্ষুধা লাগে তাহলে যেন সে খাবার খেতে পারে। যেহেতু খুবই লং জার্নি ছিল, তাই মাঝ রাস্তায় তার ক্ষুধা লেগে যায় এবং সে তার বাটি খুলে খাবার খেতে থাকে। তার দুইটি বাটি ছিল, একটি বাটি ছিল খালি, আরেকটি বাটির ভিতরে 2 পিস রুটি ছিল। সে রুটিগুলোকে ছিঁড়ে দ্বিতীয় বাটির ভিতর থেকে ঘুরিয়ে তারপরে খাচ্ছিল। এটি দেখে সবাই খুব অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, কারণ সে রুটিগুলো খালি বাটির ভিতরে এমন ভাবে ঘুরাচ্ছিল যেন সে সবজি দিয়ে খাচ্ছে। এটি দেখে একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করেই ফেললো, বাবা, তোমার বাটি তো একেবারে খালি, তাহলে তুমি এইভাবে কেন ঘুরিয়ে খাচ্ছ? তোমার বাটির ভিতরে তো কিচ্ছু নেই। তখন সে বলল, আমি মনে মনে ভাবতেছি আমার এই বাটির ভিতরে সবজি রয়েছে। এটা ভেবে যখন ওই বাটির ভিতর থেকে ঘুরিয়ে খাবারটি খাচ্ছি, তখন আমি সবজির গন্ধ পাচ্ছি ও সবজির স্বাদ পাচ্ছি। তখন বৃদ্ধ লোকটি বলল, তাহলে তুমি এটি কেন ভাবো না যে ওই বাটির ভিতরে গরুর মাংস রয়েছে, ওই বাটির ভিতরে খাসির মাংস রয়েছে, এটি কেন ভাবো না? তখন ওই বৃদ্ধ লোকটি তাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, আমি শহরে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। তখন বৃদ্ধ বলল, দেখো, তুমি যেহেতু সবজির কথা চিন্তা করে ওখানে ঘুরে ঘুরে খাচ্ছ আর তুমি সবজির গন্ধ পাচ্ছ, আর শহরে তুমি যদি ছোট কাজের উদ্দেশ্যে যাও, তোমার ব্রেনে যদি ছোট কাজের চিন্তা থাকে, তাহলে তুমি সেই ছোট কাজটাই খুঁজে পাবে। আর যদি তুমি মনে মনে চিন্তা করো যে না, আমার একটি বড় কাজের প্রয়োজন, তাহলে তুমি সেই বড় কাজটাই খুঁজে পাবে। তোমার স্বপ্নকে বড় রাখতে হবে। তোমার স্বপ্ন যদি বড় হয়, তাহলে তুমি সেটাই অর্জন করতে পারবে। আর তোমার স্বপ্ন যদি ছোট হয়, তাহলে তুমি সেই ছোট স্বপ্নটি অর্জন করতে পারবে। তাই যাই হোক না কেন, নিজের স্বপ্নকে বড় রাখো। একদিন তোমার বড় স্বপ্ন পূরণ হবেই হবে।